السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. ونشهد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের লাখ শুক্রিয়া যে মহান রব্বুল আলমিনে আমরা রে হজর মাস অকলতাকে লইয়া এক মাসও আমরা যাইয়ার। কিছু কিছু জিনিস আছে সময়ের মাঝে সময়ের কথা হওয়া জরুরি, অন্যান্য বিষয় হইলেও অসুবিধা নাই, বাট যেহেতু হজর মৌসুম, হজ সম্পর্কে তোরা আলোচনা করা দরকার। আজকাল আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাত হজ জানেওয়ালা অকলর বিভিন্ন প্রোগ্রাম ফেসবুকও হোক ইউটিউবও মিলের সবে ফাইরা। তারপরেও আমরা দায়িত্ব আসে হিসাবে যতক্ষণ আমরা তৌফিক দিচ্ছেন আল্লাহ, চেষ্টা করি আপনারা দুই একটা কথা হওয়ার। আজকে আমরা হজ করলে আমরা কিতা পাইমু, আল্লাহ কিতা কইছেন আর আল্লাহ নবীও কিতা কইছেন, ও সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মাঝে যে আয়াত দিয়া সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত 97 আয়াত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে হজ যে আমরার উপরে ফরজ হইছে ওখান আল্লাহ নির্দেশ করছেন। বাট এর আগে, বহুত আগে আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা হজর দাওয়াত দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় কাবা ঘর বানাইলা ইব্রাহিম আলাইহিস সালামে, আল্লাহ রাব্বুল আলামিনে অর্ডার করলা ইব্রাহিম আলাইহিস সালাম রে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, ও ইব্রাহিম তুমি দুনিয়ার মানুষরে হজর দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালামে কইলাম মানুষ নাই দুইজন, খারে হজর দাওয়াত দিতাম, খে আইবা খে না, খে আমার মাত শুনবা। আল্লাহ রাব্বুল আলামিনে গইল কোরআনের আয়াত আর তাফসীরও লেখছেন মুফাসসিরিনে কেরাম, এটা বড় বড় মুফাসসিরিনে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনে কইরা ইব্রাহিম তোমার দায়িত্ব হইল কি তুমি আওয়াজ দেওয়া, খার গেছে যাইব না যাইব এগো আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালামে মুকামে ইব্রাহিম দাঁড়াইয়া আবু কুবাইস পাহাড় কিবলামুখী হয়ে তাই চতুর্দিক থেকে মানুষের রাখলা, আরে আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের হজ করার লাগি অর্ডার করছে। তখন তফসিরের কিতাবের মাঝে ওয়াতর তফসিরও আপনারা বাংলা ভাষায় অত বিস্তারিত লেখছেন না, কিন্তু আরবি হলে বহুত লম্বা লেখছেন। বাংলা অনেক তফসির দেখছি, তার সামান্য এটা মারছই না হইতে। তো আরবি মুফাসসিরিনে কেরাম হলে লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনে যে আওয়াজ দিছলা ইব্রাহিম আলাইহিস সালামের, আওয়াজটা আমরা যারা রূহর জগতে আসলাম হনো তাকি আমরা কইছি লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক। আমরা রূহর জগতে থাকতে আমরা কইছি ইব্রাহিম আলাইহিস সালামে দাওয়াত দিছেন আমরা হজ করতাম, আমরা হনো থাকতে কইছি রূহর জগতে আসলাম, দুনিয়া যাইছি না আমরা কইছি। এর দায় যতজনে হনো ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের জবাব দিছলা এরা কিয়ামত পর্যন্ত হজ করবা। ছোট মোটো ওটাও প্রাসঙ্গিক আছে, তোরা 1 মিনিট হইলাই। এখন আপনি হাজি কোন দিন থাকে হজ করার বাদে না হৌ সময় থাকিয়া? ওই সময় থেকে আপনি হাজি নি না, একটু হইল তকদিরি মেলা। সে কইছেন না কইছেন যেদিন আপনি হজ করবা, যেমন ওখানে একটা মাত আছে না নি আল্লাহ নবী 40 বছর নবী হইছেন না, হৌ নবী কিছু হাদিসের মাঝে কিছু কইছেন যে ওলা ওলা, বাট ইটা যেটা হাদিস কুনতু নবিয়ান ওয়াল আদমু বাইনাল মায়ে ওয়াত তিন, আদম আলাইহিস সালাম যে সময় মাটির আর এর তার থাকি আমি নবী। কোরআন শরীফের দিন তো অনেক আয়াত দেখেন, এর আগেও বহুত নবী থাকি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবীর
তারার কাছ থেকে আগর নবী অগলোর কাছ থেকে জিও লইছেন, প্রতিজ্ঞা লইছেন যে তুমি দেন আমার নবীরে ফাইলে তুমি দেন কিতাব সাহায্য করিও। এরপরে আছে ইব্রাহিম ইব্রাহিম ইসলামে দোয়া করছেন। এটা হইলো বহুত আগর, এটা হইলো তকদিরই ব্যাপার। একটা হইলো তকদির আর একটা হইলো বাস্তব জীবনে। যেভাবে হাজি সাহেবে হজ না করা পর্যন্ত কেউ হাজি সাহেব কই নিতা নেই, কইন না। যেদিন হজ করছেন ওদিন থেকে আপনি হাজি সাহেব বললেন, কিন্তু যেদিন থেকে ও আওয়াজ করছেন ইগা কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু নবীর ব্যাপার আমরা নবী কিছু কইয়া দেয়। ও যে এক মাত আপনারা হয়তো ফেসবুকে দেখরা, আপনারা মনের মাঝে সন্দেহ আইতে পারে। আমার যতক্ষণ বুঝ আছে ও বুঝ অনুযায়ী আপনারা তোরা ক্লিয়ারিফাই করলাম। ঠিকটা হইলো তকদিরি জগত আল্লাহ লেখিয়া রাখছেন, নবী কোন দিন থেকে ওই বাইকে লেখা। আমরা প্রত্যেকের কত বছর আগে যে আপনি ভাত খাইরা, যে একটা আপনি মাছ যে একটা খাইরা, আপনি আজকে যে একটা কমলা খাইরা, যে একটা আপেল খাইরা, ইগু আপনার নামে নাম লেখি লেখি আপনার জন্মর 40,000 বছর আগে লেখিয়া রাখিছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখ সূরা আমরা পড়ি না, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী ক্বাদ্দারা ফাহাদা। যে আমরা তকদির লেখা, যেলা মাপ লেখা আছে না নাভিগেশন, আপনি খালি মারতা আর আপনার নাভিগেশন লইয়া যাইতো। এই মাপ এক বেটায় আস্তা জিন্দগি আটতে আটতে বানাইছে। আপনি যখন ফাইডিরে টিফা মারতেও এটা খেয়ে বানাইছে, একজনে চেষ্টা করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জিন্দগির সেও চাই না আমরা বিপদ আও, কিন্তু দেখা যায় আখতা গিয়া বিপদ আইছে। আইনি না না, এটা হইলো তকদিরই ব্যাপার, তকদিরের উপরে বিশ্বাস করতা। এদায় এগু ছোট করলাম। জেলা হাজি সাহেব লব্বাইকা কইছেন কত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের সময়, কিন্তু হজ করার বাদে তানে হাজি সাহেব হয়। এটা আমরা নবী তকদিরি ভাবে লেখা আসলা বহুত আগে, কিন্তু নবীরে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন দিছেন ওই দিন থেকে নবীর নবুয়তির সার্টিফিকেট দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে। এদায় নবী 40 বছর বুঝছেন নি, 40 বছর নবিয়ে নবুয়তি সময় পাইছেন। তাই হোক কিন্তু বাস্তবে নাই তো এর আগে নবিয়ে কোনো দাওয়াত দিছেন আপনি পাইতা নাই নবীর জীবন মাঝে, পাইবানি? জানা জরুরি নি, এগুলো জানা জরুরি নি। নবীর জিন্দগি জানা দরকার। এইগুলো ইয়া যে বিতর্ক সৃষ্টি ইটা হইল কি কিছু ফাও, এগুলো জানলে তো কোনো হইতো না, না জানলে অনেক হইতো না। না জানলে নবীর জিন্দগি আমরা জানতাম। এই যে বিতর্ক আরম্ভ হইছে, এই বিতর্ক এগু বেহুদা, আমি না করু বলা যাই হোক ইলমর কিছু কই আপনারা অনেক সময় এদায় এগু আমি থোড়া যে করিলেন। যাই হোক এখন আমরা যাই হজর ব্যাপারে। আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের লাগি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজ ফরজ করা হয়ে গেছে। কার লাগি? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার লাগি যার উপরে তার সামর্থ্য আছে যাইবার। এগু আমরা জানি কতখান সামর্থ্য আছে, হজ করি আর আমরা সামর্থ্য না হইলে হজও যাই না। যাই হোক এখন হজ করলে আল্লাহ রসুলে মানুষরে খুতবা দিছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, বা অন্য হাদিসে কাদ ফুরিদা আলাইকুম হাজ্জা, তোমাদের উপরে হজ ফরজ করা হয়ে গেছে, ফাহুজ্জু, তুমি তাই কিতা করো, হজ করো। এক সাহাবিয়া জিকাইলা প্রত্যেক বছর হজ করা রাখবো নি? 3 বার জিকাইছেন আল্লাহ রসুল নিরাই। যদি আমি নাম খুলতাম যে তুমি তাই প্রত্যেক বছর হজ করা সম্ভব হইল মানে এটাই হজ যদি জিন্দগিত একবার করিলেন আপনি আমি, তাহলে আমরা জিম্মাদারি আদায় হয়ে গেল। কিন্তু হজটা আমরা কতখান করছি, কতখান বালামতে করছি আল্লাহ রাব্বুল আলামিনে জানেন, আর আপনি আমি জানি। এখন হজর যে সওয়াব কিতা হজ করলে আমরা পাইব, 6 নম্বর হাদিস হইল গিয়া আল্লাহ রসুলে ফরমাইন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস, যে হজ যাইবা তাই মহিলা সংক্রান্ত কোনো গুনাহ করতা নাই। রাফস পাওয়ায় যে কোনো মহিলা সংক্রান্ত গুনাহ ফেসবুকের মাধ্যমে হোক আর আপনার যে কোনো অন্য মহিলার দিকে চাওয়া, বিভিন্ন মহিলা সংক্রান্ত যত গুনাহ, ওলাম ইয়াফসুক, অথবা নর্মাল গুনাহ যেটা
আমরা করি অন্যান্য গুণা, একজনকে মাত দিয়া কষ্ট দেওয়া, একজনকে কত ধরনের গুণা ফাঁসিকে করেন না। যদি তাই এই দুই ক্রাইটেরিয়া তাই মেনটেন করতে পারেন, সুন্দরভাবে চলিয়া আসতে পারেন, তাই হজ করার বাদে কি তৈব রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাই যেমন মার কর্তা কি ওলা বারই আইবা জেলা কি তয় একবারে মার কর্তা কি জেলা নিষ্পাপ আসলে তানে নিষ্পাপ করি নাই। এখন হাজিসা ভাই আনলে নমাজ পড়া আর দরকার নেই, হজ করিয়া এলে নমাজ পড়ার দরকার নেই, হজ করার আর কাম করার দরকার নেই, তাই তো আইছেন একবারে নিষ্পাপ হইয়া, ঠিক আছে না? আল্লাহ যদি হজটা কবুল করিলাইলে তাই একবারে নিষ্পাপ মার করতে গিয়ে জেলা জন্মগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করৌকা। যত হাজিসা বলে আমরা হজ করছি, আমরা কবুল করৌকা। আর যারা হজ করনেওয়ালা করার নিয়ত করছেন তারা হজ করার তৌফিক দুকা সুন্দরভাবে। 2 নম্বর খুশখবরি হইল কি আল উমরাতু ইলাল উমরা, এক উমরার বাদে যদি আরো উমরা করেন কাফারাতুল লিমা বাইনাহুম, এগুলো কি একটা আটটার মাঝখানোর গুনাহ মাফ হয়েছে। এখন উমরাত গিয়ালে একটা বাদ আটটা করতানি, এগুলো অন্য মাসলা। তবে উমরা বেশি করলে গুনাহ মাফ হয়। বাদে আল্লাহ রাসূল ফরমান বল হজ্জুল মাবরুর, হজ্জে মকবুল, যেটা মবরুর তো মকবুল, হজ্জে মকবুল, হজ্জে মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই হজটা করিলেন যদি একটা মকবুল হজ হয়ে যায়, আল্লাহ কবুল করেনেওয়ালা একটা হজ হয়ে গেলে আপনার কি তৈব এই হজটা একবারে বেশ চালাই গুড়ার কোনো জাজা নাই, ডাইরেক্ট আপনি ব্যস্ত। এখন আমার হজটা কবুল হওয়ার লাগে অনেক শর্ত আছে, এগুলা কতটুকু আমি পালন করছি, হজর ফরজ সম্পর্কে আমরা তুলা মাতমু, হজর ওয়াজিব এগুলো আমার জানা আসেননি, আমি আমল করছিনি। যদি না করতাম পারি আল্লাহর কাছে খান দিতাম যে আমারে আরো তৌফিক দিলে আল্লাহ করতাম, না করলেও যত ভুল ত্রুটি করছে আল্লাহ তো মাফ করনেওয়ালা, আল্লাহ তো নিশ্চয় নিয়াজ দিন ভুল ত্রুটি মানুষ মাত্র হইতো না, ইলাজ দিন কেউ কই হইতো না, কিন্তু আল্লাহর কাছে খান দিলে তো আল্লাহ মাফ করবা। অন্য হাদিস হইল গিয়া আল্লাহ রসুল ফরমাইন যে কেউ রফস এবং ফাসিকি না গুনা কানার খাম এবং মহিলা সংক্রান্ত কোনো না করিয়া তাই যদি সারা হজ করিয়া আইন তে তান আগর সারা জিন্দগির গুনাহ মাফ হয়ে যায়। একটা হইল কি তিরমিজি শরীফের রেওয়ায়াত সহিহ হাদিস। এখন হজ আর উমরা অন্য হাদিসের মাঝে আল্লাহ রাসূল ফরমাইন যে তুমি দেন বেশি বেশি তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, বেশি বেশি করে হজ আর উমরা করো একটা বাদারটা কিতার লাগি। এই হজ এবং উমরার দুইটা ফায়দা দেয়, একটা হইল আখিরাতের ফায়দা, একটা দুনিয়ার ফায়দা। দুনিয়ার ফায়দা হইল গিয়া আপনার গরিবীরে দূর করে দিলে, আর আখিরাতের ফায়দা হইল আপনার গুনারে মাফ করিলে। গুনাহ মাফ হয়ে গেলে কি তাই যাব, আপনার যদি আসামি বেকসুর খালাস হয়ে যায় তে কিতা জেলো তাকমানি আর দুনিয়া তাই 12 জিবা 12 ইয়া তাই বেহেশতের মাঝে থাকবে এটাই। এবং আল্লাহ রাসূল উদাহরণ ওলা দেন যেভাবে আপনার মরিচা লাগে জিওর মাঝে কিতা আপনার একটা কিতা হয় লুয়ার মাঝে যেভাবে জঙ্গার লাগে, এই জঙ্গারে যেভাবে ছুটাইয়া দেন এইভাবে জঙ্গার ছুটানি যেভাবে এইভাবে হজ আর উমরা কিতা করে আপনার জিন্দগির সব ময়লারে দূর করে দিলে, সব গুনারে মাফ করে দিলে, গুনার ক্লিন করে দিলে। এখন আমরা লাগে আর একটা খুশখবরি হইল কি আল্লাহ রাসূল ফরমায়েন আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদও বারণ, নিজের জিন্দগিরে যারা জিহাদও বারণ, যারা জিহাদ করেনেওয়ালা আর কিতা বল মুতামির এবং হজ উমরা করেনেওয়ালা তেন কিতা ওয়াফদুল্লাহ, আল্লাহর মেহমান, তেন আল্লাহর মেহমান। আর আল্লাহর মেহমান আপনারা কিতা করেন, আল্লাহ কিতা সাহায্য করেন। আপনি যে সময় আল্লাহর ঘরে যাইবা কি আপনার এই হজ যে সময় যাইবা কি আল্লাহর মেহমান হয়ে গেছে। এখন আল্লাহ আপনারে কিতা দিবা, খানের ব্যবস্থা বালা দিবা,
নাকি তা আল্লাহ রব্বুল আলামিন দুইটা পুরস্কার আপনারে দিবা। সহি হাদিসের মাঝে ফরমায় যে সময় দাআহুম ফাআজাবু, যে দোয়া করবা আল্লাহ করে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। আর কিটা ওয়াসআলুহু ফাআতু, যদি আপনি চাই নিনগিয়া যে কোনো ব্যাপার হালাল জিনিস হইতে, হালাল জিনিস যদি আপনি চাইন আপনারে আল্লাহ রব্বুল আলামিন দিবা। হারাম জিনিস চাইলে আমরা লম্বা হাদিস পড়ছি, একটু একটা সতর্কবাণী। এক বেটা সারা দুনিয়ার সফর করিয়া বহুত জায়গা, আগের জমানার তো আঠিয়া যাওয়া আছিল হজ, মক্কার এক মাথা থেকে আর এক মাথা যাইতে গেলে তো উঠ দিয়া বা আঠিয়া গেছে মানুষ। বেটার হাদিসের বাসায় বেটার সুলুলিতে একবারে কতদিন আটতে আটতে অকলতা দিয়ে গেছে। আর বেটায় গিয়া কিতাব আছে কাবা গরিবের গিলাফ লইয়া দরিয়া খান্দের, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। এখন আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ রাব্বুল আলামিনে এটা সহিহ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, কোন জায়গা দরিয়া হইছে? আবার গিলাফ দরিয়া বেটা খান্দের, আল্লাহ কইরা তোমার লাব্বাইক নাই, তোমার সা'দাইক নাই। আওটাও হজের একটা ফজিলত যে তোমার আমি শুনিয়ান না, তুমি যে আমারে কইরা লব্বাইক আমি হাজির হইছি, আমি দেখে তুমি না হাজির নাই, তুমি না গয়রাজির লেখা। তখন সেনে বেটাই লব্বাইক কইলো, আপনি আর আমার এখন বউতে গিয়ে আমরা কইয়ার লব্বাইক হয়তো আল্লাহ কইরা, আল্লাহ সাহায্য করুক, আমরা সব রে আল্লাহ কবুল করো। আল্লাহ কোকা ইয়া আব্দি কিতার লাগি আইছো তুমি লব্বাইক ও সা'দাইক, আর আল্লাহ কইলা লা লব্বাইক, এই বেটার কোনো লব্বাইক নাই, কোনো সা'দাইক নাই। আল্লাহ কইরা তোমার লাগি আমার কোনো আনসার নাই, তুমি যে কইরা লব্বাইক আমি আইছো, তুমি না আইছো না। সেনে মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম, কিতা প্রবলেম আছে? বেটার মাল হারাম আছে, আর বেটার শরীরের যে কাপড় আছে হারাম মাল দিন লইন কাপড়, এই কাপড়ে তো কিতা হালাল নেই, আউটাও হারাম আছে। যার ফলে তখন মক্কাত না গেলাম করি আমি এই দেশে ওখানে হালাল হারাম খাইতাম পারবো নি, আর ওখানেও তো আমার দুয়ার দরকার। যদি হজ করতাম পারলাম না জিন্দগিত, আমি মারা গেলাম আর আমার সবটা হারাম, এটা আমরা রেও বড় বিপদও করছি। আমরা কইবা ইমাম সাহেব আপনারা মাতই নাই সুদর বিজনেস করিয়া যাই রাখি হজ, আপনারা মাতই নাই মদর বিজনেস করিয়া হজ যাই রাখি। আমরার দায়িত্ব নিয়ে আপনারা, আমরা তো কইয়া দিয়া মদ বেচা হারাম, সুদ খাওয়া হারাম, আপনারা এগুলো থেকে বাঁচুকা, আমরা ওখানে হাতে ধরিয়া গেতানে গিয়া পুলিশ দিয়ে রেস্টুরেন্টে রাখতাম, এগুলো আপনি হজ যাই না জানো? তাই জানেন না, তার আল্লাহ রব্বুল আলামিনে জানেন, তার হজ কবুল করনেওয়ালা আল্লাহ। সতর্কবাণী দিলাম, আপনি যাইতে চাইলে আপনি হালাল মাল হালাল সবটা লইয়া যাইতা, তখন কি আপনার একটা কার্যকরী হইব, আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার হজরে কবুল করবে। এরদায় হজ যাওয়ার মাঝে সবচাইতে বড় যে একটা কোরআনে কারীমের মাঝে তাজাওয়াদু, তুমি জান প্রভিশন হজ যাওয়ার যেটা যেটা দরকার তার ফয়লা কিতা করা লাগবো। খালি দিন আমি হজ যাইতাম কি আমার টিকেটও নাই, নিসুকর কোনো সার্টিফিকেট পাইলাম না, কুদ্দা নাই, আর হজ যাইতাম কেমন পারবানি? আগে আছে সিস্টেম এখন হতো ফয়লা টেকা থাকতে হইব, আপনার সবটা আপনি করে লাইছেন সব কিছু, কিন্তু একটা জিনিস আল্লাহ করে কোনটা লইয়া দিতা, তাজাওয়াদু ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, সবচাইতে বড় আপনার যে হজর সামান হইল আল্লাহরে ডরাই। আল্লাহরে ডরাইয়া আপনি যাইতা হজ, আল্লাহর ডর ভিতরে লইয়া যাইতা হজ। আমি বারবার কই, আপনি আমি ওখানে আছি সবে নমাজ পড়ি, ইয়াকিনান খোকা আমিও নমাজ পড়ি, কিন্তু শয়তানে নমাজও বেড়া লাগাইনি না লাগাইনি। আর ইনো নমাজ পড়লে আপনি কয় রেখাত পাইরা, এক রেখাত গরো পড়লে, আর মসজিদে পড়লে 27 রেখাত, আর কাবা শরীফ গেলে এক রেখাতে আপনি পাইরা কত রেখাতর সওয়াব? 100,000 রেখাতর সওয়াব, 1,00,000 রেখাতর সওয়াব। ইনো শয়তান বই থাকবনি, আপনি ইনো শয়তানে কিন্তু আপনার শাড়ি দিবনি, আপনি অতটা লইয়া ইত্যার হেওলা বেয়া করনি। এরদায় হিনো গেলে আপনি আগে থাকি খুব খেয়াল করিয়া অন্য থাকতে নমাজটা যত শক্ত করে যাইবা, আল্লাহর জ্ঞান কেয়ার যতখান রাখবা, হিনো গেলে আপনার অতখান মজবুত হইব, আর আপনি এর মাধ্যমে কি করব
আমি খুব আদিকে সরি আজাদ দিল আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি করি বেসে ইয়া সরি আছি আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার